असानिमाल महाराजगंज खाती हाइकबा गुल बाजाराव आलु पियाज नखबै कुबुलि नांमानि मुखिथिं थाइखुथिं रकनि मरुमा नुजागिया नियन्त्रण हाइकबा ओइ दरनो फाजागै दङ हुनै छाइखनारगा बाजार कमिटिनि सेक्रेटारि মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি আপনারা এসেছেন। আপনারা জানেন আমরা সবসময় সবজির দামটা আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই। দুর্গাপুজো উপলক্ষে সবজি তো বিগত দিনে যে বন্যার পরিস্থিতির পার করার পর আমরা কিছু সবজি বাজারে আসার পর আমরা কিছু সবজি মূলত কিছু সবজি পাইতেছি। আর যেহেতু বাইরের উপরে পুরাটাই আমরা নির্ভরশীল, বাইরের থেকে কিছু সবজি আইতেছে, সেই জন্য বাজারটা নিয়ন্ত্রণ আমরা রাখতাম পারতাম পর্যন্ত। ত্রিপুরা কোনো সবজি নেই বলতে, যা আছে সব ম্যাক্সিমাম সবজি নষ্ট হয়ে গেছে। এখন গৃহস্থরা তাড়াতাড়ি করে কিছু সবজি করছে, তেলেমুড়ের থেকে কিছু মাল আইতেছে। আর এদিকে সোনামুড়ের তো কোনো মালই নেই, তেলেমুড়ের উপরে পুরাটা আমরা নির্ভরশীল হইতেছি। যেহেতু তেলেমুড়ের থেকে নির্ভরশীল আমরা হইতেছি, তেলেমুড়ের থেকে কল্যাণপুর থেকে মাল ডাইতেছে পরে, তবু আমরা বাজারটা নিয়ন্ত্রণে রাখছি যাতে কোনো কালোবাজারি না হইতে পারে। প্রত্যেক দিনই আমরা বাজারে সবজি আইতেছে, বহিরাজ্যের থেকে আমরা সবজি আইতেছে, আমরা সবজির বাজারটা পুরোপুরি আমরা নিয়ন্ত্রণে রাখছি। আর আপনারাও দেখবেন যদি কোনো কালোবাজারি বা কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে আপনার কাছে আসবেন, আমরা তা নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। শুধু কি তেলিয়ামুড়া থেকে সবজি আছে বা অন্য জায়গা থেকে কেন আসছে না কি? তেলিয়ামুড়ার থেকে আসছে, সোনামুড়া থেকে, বিশ্রামগঞ্জের থেকে, উদয়পুর থেকে আমরা মাল আইতো, পুরা মালই নষ্ট হয়ে গেছে। বন্যায় পুরা মাল নষ্ট। যেহেতু আমরা তেলিয়ামুড়াটাই পাইছি, তেলিয়ামুড়াটা কিছু মাল আমরা আছে। কালীবাজার থেকে মাল আইতো, কালীবাজারের মালও নষ্ট। তো আমরা এই তিনটা বাজারের উপরে আমরা এই গোলবাজারটা আমরা নির্ভরশীল আসছিলাম। যেহেতু দুইটা বাজারই পুরা নষ্ট হয়ে গেছে, শুধু তেলিয়ামুড়াটাই আছে, তেলিয়ামুড়ার থেকে মাল আইতেছে। আর ওই দিক থেকে মাল আইতেছে বহিরে আসাম থেকে পুরা মাল আইতেছে। পুরা মাল আমরা আনতাছি, আর মালগুলো প্রচুর মাল নষ্ট হইতেছে, প্রচুর মাল নষ্ট হইতেছে। ভিজা মাল গাড়ি দিতেছে, তারপরে সব মাল পচা আইতেছে। দেওয়ার পর আমরা বাজারটা একদম নিয়ন্ত্রণ রাখছি যাতে জনসাধারণ যাতে সবজি পুরা মুহূর্তে জনসাধারণ যাতে সবজি পায়। প্রথমত সারা ত্রিপুরাবাসীকে মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে পুজো উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আলু পেঁয়াজ ব্যবসায়ীরা সবসময় একটা মিথ কাজ করে যে আমরা রেটটা অনেক সময় বেশি নেই, আসলে কিন্তু তা না। এই পুজো উপলক্ষে আমাদের বাজারে এখন আলু পেঁয়াজের মজুদ পর্যাপ্ত পরিমাণে আছে এবং আজকে 28.5 টাকা থেকে 29 টাকা আলু বিক্রি হয়েছে। আর পেঁয়াজ মোটামুটি 57 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। তা পেঁয়াজটা পুরনো পেঁয়াজ এবং নতুন পেঁয়াজটার রেটটা একটু বেশি। আর গাড়িটা এখন শিলিগুড়ি থেকে বা অন্য জায়গা থেকে গাড়িগুলি যে আসছে, ছোটো গাড়িতে আসছে, তার জন্য ভাড়াটাও বেশি, তার জন্য পেঁয়াজের রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর না হলে পেঁয়াজের রেটটা একটু কম থাকতো। তবে রাজ্যবাসীকে চিন্তা করার কিছু নেই, আলু পেঁয়াজের মজুদ প্রচুর পরিমাণে আছে এবং চিন্তা করার কোনো কারণ নেই। এই যে আলু পেঁয়াজের দামটা বললেন, খুচরা কত বিক্রি হচ্ছে? দেখুন, খুচরা বলতে আমাদের এখানে আমরা হোলসেল থেকে যখন সেমি হোলসেলার যায় তখন একটা রেট হয়, সেমি হোলসেল যখন রিটেলের কাছে যায় তখন আরেকটা রেট হয়। তাই আস্তে আস্তে ধাপে ধাপে এটা একটু বাড়তে থাকে। আর যারা 1 বস্তা 2 বস্তা বিক্রি করে তারা একটু রেটটা একটু বেশি বিক্রি করে। কারণ কেন, ওদের কাছ থেকে যখনই মালটা নেয়, লোকে কিনে নেয়, তখন ভালোটাই নেয়, আর যেগুলি খারাপ এগুলি পরে থাকে। ওই পর্দাটা যখন ওর সাথে যোগ করে বিক্রি করে তখন রেটটা অটোমেটিক্যালি একটু বেশি হয়ে যায়, নাহলে রেটটা রিজনেবলই আছে। দেখা যায় বিভিন্ন দোকানে বিভিন্ন দাম আলু পেঁয়াজের, সেই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? না, আমরা এই কথাটা একই বাজারের মধ্যে না, কথাটা যদিও আংশিক সত্য। যেরকম কেউ যদি 50 বস্তা আলু ডেলি বিক্রি করে তার কাছে একটা রেট হবে, আর কেউ যদি 2 বস্তা আলু বিক্রি করে তার কাছে একটা রেট হবে। সামঞ্জস্য হিসেবে দেখতে গেলে দেখা যায় একই আছে দাম।